আমার তো মনে হচ্ছে ওর সোশ্যাল এম্বারেসমেন্ট হচ্ছে। আপনার কাছে ওর ওর প্রেস্টিজটা পাংচার হচ্ছে, সেই কারণেই আমাকে এখান থেকে চলে যেতে বলছে। তোমাকে সেভাবে কখনো ড্রিঙ্ক করতে দেখিনি, তুই একটা পার্টি টাটি ছাড়া। দেখোনি, আর দেখবেই বা কেন? আজকের মতন এরকম একটা দিন কি আমার জীবনে কোনোদিনও এসেছে? আসেনি। আজকের মতন এরকম একটা আনন্দের দিন আমার জীবনের আগে কোনোদিনও আসেনি, তাই দেখোনি। এরকম একটা আনন্দের দিন তো শবনমের জীবনেও আসেনি। এত ভালো একটা ছেলের হাতে গিয়ে ও পড়েছে। দেবদীপের মতন ভালো মানুষের জীবনে শবনম পা রেখেছে। আমি নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত যে শবনমকে আর কোনোদিনও দুঃখ পেতে হবে না। দুঃখ কষ্ট আর কোনোদিনও শবনমকে পেতে হবে না। দেবদীপ ওকে খুব সুখে রাখবে, সুখে রেখেছে এতদিন, ভালো রেখেছে, এবং ভবিষ্যতে ওকে খুব সুখে রাখবে, খুব খুশি রাখবে। দেবদীপের মতন ভালো ছেলে হয় না, সত্যি হয় না, আই সোয়ার অন ইট, সত্যি হয় না। আর হ্যাঁ, এটা তো সত্যি, এটা তো সত্যি কথা। আমি কোনোদিনও ওকে সুখে রাখতে পারিনি। আপনিও খুব ভালো মানুষ। প্লিজ 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 আমাকে কনসোল করবেন না, আমাকে কনসোল করার প্রয়োজন নেই। আমি কি ধরনের মানুষ আমি চিনি নিজেকে, আমি জানি আমি কি ধরনের মানুষ, তাই আমাকে কনসোল করতে আসবেন না। হ্যাঁ, আজকে এরকম একটা আনন্দের দিন, এত শুভ দিন, আর শবনমের বিয়ে, তাই আমি থাকতে না পেরে একটু ড্রিঙ্ক করে নিয়েছি, একটু করেছি। তো শবনম রাগ করবে না, শবনম আজকে কিন্তু রাগ করবে না, আজকে আজকে রাগ করতে নেই। আর তাছাড়া আজ তোমার জীবনে কত বড় একটা আনন্দের দিন বলো তো, কত বড় একটা আনন্দের দিন। তুমি তুমি একটা ভালো মানুষের হাত ধরতে পেরেছো শবনম, যেই হাত তোমাকে কোনোদিনও ছেড়ে চলে যাবে না। তুমি এই হাত ছেড়ে কখনো কোথাও যাবে না। এই বন্ধন, এই বন্ধন অটুট থাকবে, অটুট থাকবে। আর বোর করব না। তোমরা সবাই আমাকে গান শোনাতে বলেছিলে তো? একটা গান তাহলে শুনিয়েই যাই।
ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, ফ্যান্টাস্টিক। খুব ভালো গেয়েছো জজদা, খুব ভালো গেয়েছো। গান আসলে কি জানো? ক্রাই, ক্রাই। হৃদয়ে যখন কাঁদে তখনই তো গান হয়। হ্যাঁ, তাই বলে আবার তোমরা ভেবো না যে আজকে শাবনামের বিয়ে হচ্ছে বলে আমি দুঃখে কষ্টে ভেঙে পড়েছি। এই কান্না কিন্তু সেই কান্না নয়। কখনো কখনো খুব আনন্দেও না মানুষের হৃদয় কাঁদে, এটা আমার সেই কান্না। ভালো বাংলায় কি বলে জানো? আনন্দ আশ্রম। যশ, তুই আবার এখানে ছন্দপত্তন ঘটাতে চলে এলি কেন? তোকে তো কেউ ইনভাইট করেনি এখানে? আমি জানি আমাকে ইনভাইট করেনি, আমি নিমন্ত্রিত হয়ে এখানে আসিনি যশ। আমি শুধু তোকে নিতে এসেছি, তোকে এতবার ফোন করছি, তুই ফোন ধরছিস না, আমার চিন্তা হচ্ছিল তোর জন্য। দোষ, আমি তো আজকে ঠিক করেছিলাম যে আমি ফোনই ধরবো না। হ্যাঁ, আই হ্যাভ ডিসাইডেড। তুই কেন ফোন করছিলি বারবার আমাকে? হ্যাভ ইউ লস্ট ইউর সেন্স? হ্যাভ ইউ লস্ট ইউর সেন্স? আমি ফোন ধরছি না বলে তুই এইভাবে একদম ছুটে চলে এলি এখানে। হ্যাঁ, মানে একটা বিয়ে বাড়িতে আনইনভাইটেড হয়ে, মানে কি হ্যাংলা রে তুই? হ্যাঁ, এত হ্যাংলা তুই? মাই গড, আর ইউ ড্রাঙ্ক যশ? আরে বাপ রে, আর ইউ ড্রাঙ্ক চট? যেন কোনোদিনও আমাকে ড্রিঙ্ক করতে দেখিসনি, যেন শুনিসনি। এত চমকাচ্ছিস কেন তুই আজকে? হ্যাঁ, যশ বাড়ি চল প্লিজ, বাড়ি চল। তোমাদের তো নতুন জীবন শাবনাম, নতুন জীবন শুরু করেছো তোমরা। তোমাদের জীবনে আজ আনন্দের ফোয়ারা, তার মধ্যে আজ শুধুমাত্র যশকে কেন ডেকে আনলে? শোনো, উত্তরটা তুমি নাও পরাজিতা, আমি দেব। শুনুন, আপনি বেলে ছাড়া পেয়েছেন শুনেছি, কিন্তু তার মানে এটা নয় যে কেসটা উইথড্র হয়ে গেছে। এই অবস্থায় আপনার কিন্তু এখানে আসাটা উচিত হয়নি। ফাইন, এসেছেন, একটা অনুষ্ঠান বাড়িতে এসেছেন, আপনাকে চলে যেতে বলতে পারি না, ঠিক আছে, কিন্তু এমন কোনো সিন ক্রিয়েট করবেন না যেটাতে আপনারও অপমান হয় আবার আমাদেরও অপমান হয়। আই হোপ আপনি সেইটুকু ডিসেন্সি বজায় রাখবেন। দেখুন, আমি আপনার সাথে কোনো কনফ্রন্টেশনে যেতে চাইছি না, আশা রাখবো আপনিও সেটা করবেন না। নিজের স্বামীর ওপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, তার মানে এটা নয় যে আপনি অন্যকে অ্যাকিউজ করবেন। ব্রিলিয়ান্ট, ব্রাভো ব্রাভো ব্রাভো, দারুণ বলেছো ভাই, টপ ক্লাস, দারুণ বলেছো। কি তোকে তো পুরো সাইলেন্ট করে দিল, একদম চুপ, সাইলেন্ট, খামোশ, কোনো কথা বলার জায়গা দিচ্ছে না তোকে। কি করবি তুই? হ্যাঁ, কিছু বলবি না? বল, উত্তর দে। জানা, বাড়ি জানা, বাড়ি যা, বাড়ি যা, যা বাড়ি যা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না। আজকের রাতটা আমাকে এখানে একটু থাকতে দে। আমি একা বাড়ি ফিরে যাব না, আমার যদি বাড়ি ফিরতে হয় আমি তোকে সঙ্গে নিয়ে ফিরবো। কোথায় নিয়ে যাবি আমাকে? কোথায় নিয়ে যাবি আমাকে তুই? তুই শেষ পর্যন্ত আমাকে কোথায় নিয়ে যাবি আমাকে বলতো? কোথায় নিবি শেষ পর্যন্ত?
পারবি না? পারবি কোথাও আমাকে নিয়ে যেতে পারবি? পারবি না ও আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না, কোথাও নিয়ে যেতে পারবে না ও আমাকে। আই নো ইট। যশ, যশ বাড়ি চল প্লিজ, ফর গড সেক বাড়ি চল। কি অবস্থা হয়েছে তোর? বাড়ির সবাই চিন্তা করছে তোকে নিয়ে, বাড়ি চল। কেউ চিন্তা করছে না আমার জন্য, কেউ চিন্তা করছে না আমার জন্য, কেউ চিন্তা করে না আমার জন্য। তুই ভয় পেয়ে গেছিস, তুই ভয় পেয়ে গেছিস। আজ শবনমের বিয়ে, আমি শবনমের পেছনে ঘুরঘুর করছি, তাই তুই ভয় পেয়ে গেছিস। শবনম একটা পৃথিবী, একটা গোটা পৃথিবী, আর আমি হলাম সূর্য। বুঝতে পেরেছিস? ওই যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, নাকি পৃথিবী সূর্যর চারপাশে ঘোরে, আমি 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 ভুলে যাচ্ছি, আমি গোলাচ্ছি সব কিছু। কেউ একটা কিছু ভুল তত্ত্ব আওড়াচ্ছিল একটু আগে, ইফ আই এম নট রং। কিন্তু আমার অবস্থা হয়েছে সেই, হ্যাঁ আমার অবস্থা হয়েছে সেই, আমিও শবনমের অরবিটের চারপাশে ঘুরেই মরছি। দারুণ ব্যাপার, বলুন। ভীষণ ভালো লাগছে আপনাদের সবার এখানে। ও এখানেই মাতলা মোটা করছে, আপনারা দেখছেন, এনজয় করছেন, এটাই তো আপনাদের বাসরাতের একমাত্র এন্টারটেইনমেন্ট। হোল্ড অন। শুনুন, আপনাকে আগে যা বলার বলেছি, শুনেছেন হয়তো। আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না প্লিজ। আর আপনার হাজবেন্ড কোনো বাচ্চা ছেলে নয়, ওকে তো কেউ জোর করে এখানে আনেনি। আপনি নিয়ে যান ওকে, ক্ষমতা থাকলে এখান থেকে নিয়ে যান ওকে, কেউ জোর করে এখানে নিয়ে আসেনি কিন্তু। এই যে তোমরা দুজন যখন ঝগড়া করো না, শবনম, রোহিণী, আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি। সিরিয়াসলি স্যার, আমি খুব এনজয় করি। ওরা দুজন যখন ঝগড়া করে আমি না একটা পজ মোডে চলে যাই, আমি একদম নীরবতা পালন করি। পজ মোডে গিয়ে আমি লক্ষ্য করি যে এরা দুজন যে ঝগড়া করছে, খুব গভীরে গিয়ে, খুব ভেতরে গিয়ে যদি দেখা যায় যে এদের ঝগড়ার মূল কারণটা কি, আসল কারণটা কি, দেখা যাবে সেটা আমি, যশ। আমাকে নিয়ে এরা দুজন দিনের পর দিন ঝগড়া করেই চলেছে। প্লিজ কি সারাপ চুপ। খুব ভালো হতো জানিস রোহিণী, খুব ভালো হতো যদি শবনম ঝগড়া করতে পারতো, জমে যেত একদম, হ্যাঁ ঝগড়াটা আরো জমে যেত। ছি, কি করছি আমি, কি বলছি আমি, একটা বিয়ে বাড়িতে। আই এম সরি, আমার এগুলো বলা উচিত নয়। নো, আই অ্যাপোলোজাইজ। আসলে ঈশ্বর তো ঠিক করে রেখেছেন যে দেবদ্বীপের মতন একজন ভালো মানুষের কাছে শবনম যাবে, ওর মতন একজন ভালো মানুষ শবনমের জীবনে আসবে। তাই শবনমের তো ঝগড়া করার কোনো প্রয়োজনই নেই, কারোর সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, তাই না? সে তো নীরবে চলে যাবে, সব কিছু ছেড়ে দিয়ে চলে যাবে, সব কিছু ত্যাগ করে বেরিয়ে আসবে। তার কারণ তাকে পূর্ণ হওয়ার একটা জায়গা অলরেডি তৈরি করে রেখেছেন ঈশ্বর, তাকে পূর্ণ করার মতন একটা জায়গা তৈরি করে রেখেছেন। আমি আজকে ভালো কোনো উপহার আনতে পারলাম না, কিন্তু আমি চাই যে শবনম তুমি খুব ভালো থাকো, সুখে থাকো, তোমরা দুজনেই। মে গড ব্লেস ইউ বোথ উইথ হ্যাপিনেস অ্যান্ড মেনি থিংস। এই যে রোহিণী ম্যাডাম, হ্যাঁ একটা নেমন্তন্ন বাড়িতে আপনি হাত খালি করে ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছেন, হ্যাঁ একটা কিছু আনলেন না, জানেন না একটা অকেশন, একটা বিয়ে বাড়ি, আপনি কি এনেছিস? কিছু তুই কোনো গিফট আনতে পারতিস তো, আনিসনি, খালি হাতে চলে এসেছিস। নো, আই উইল নট। আমি আজকে বলবো এবং তোকে শুনতে হবে, সবাইকে শুনতে হবে। যাই হোক, রোহিণী আনতে পারেনি, আমি একটা কিছু তোমাকে দিয়ে যেতে চাই, তার কারণ
খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। আই মিন যশ, দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ। আর একটা কথা বলবি, ইউ নো মি ভেরি ওয়েল। এই আংটিটা, এটা আজকে আমি আমি তোমাকে তোমার বিয়ে উপলক্ষে উপহার দিতে চাই। আমি জানি আজকে রাতে তোমার অন্য কারোর আংটি রাখার কথা নয়, তুমি রাখতে চাইবেও না, আমি জানি। কিন্তু আমি চাই আমার এই আংটিটা আমার স্মৃতি হিসেবে তুমি তোমার কাছে রেখে দাও। আমি এটা নিতে পারবো না। অপরাজিতা, দিচ্ছে তখন তুমি রাখো না। আমি তো বলছি আমার এসবের কোনো দরকার নেই। আমি বলছি যখন, তুমি রাখো, আমার দরকার আছে। যশ, তুই এটা কি করছিসটা কি? তোর হাতের আংটি কেন দিচ্ছিস ওকে এভাবে? দেখুন, এই আংটিটার যা দ্রব্য মূল্য আছে, যাই দাম, সেটা আমরা না হয় আপনাকে দিয়ে দেবো, চিন্তা করবেন না। ও যখন দিতে চাইছে ওকে, তাহলে ওইটা নেবে। কি আশ্চর্য! আমি তো বলছি আমার চাই না, চাই না, চাই না। অপরাজিতা, তোমার না হয় চাই না, আমার চাই। আমি না হয় অপরাধ করেছি, অনেক অপরাধ করেছি তোমার সাথে। আমার আমার সামান্য এই আংটি কি অপরাধ করেছে? আমাকে না হয় তুমি ফিরিয়ে দিয়েছো স্বপ্ন, কিন্তু আমার এই আংটিটাকে কেন ফিরিয়ে দিতে চাইছো? কেন রাখবে না আমার এই স্মৃতিটা তোমার কাছে স্বপ্ন?
সকাল জীবন আশা